যত চ্যালেঞ্জই আসুক, যত প্রবলেমই আসুক, এটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যত ধরনের সমস্যা আসুক, আমরা হাসি মুখে এটা মোকাবেলা করব। আর ওই যে এনসিপির যে এইটা প্রতীকের কথা আর কত বলবো ভাই, এটা আমাদের সচিব মহোদয় অনেক বলেছে, আমি বলেছি, আপনারা তো জানেনই। এটা একটা দলের প্রতীক নিতে গেলে আইন এবং বিধান অনুযায়ী ইলেকশন কমিশনের যে তালিকাভুক্ত প্রতীক আছে ওখান থেকে নিতে হয়। এটা হচ্ছে আইন, আইনের বিধান। তো ওনারা যেটা চেয়েছেন ওটা আমাদের তালিকাভুক্ত প্রতীক নয়, সেজন্য আমাদের দেওয়ার সুযোগ নেই। পিয়ার তো এখন রাজনৈতিকভাবে তো বিতর্ক চলছে, রাজনৈতিকভাবে বলছে এখন এটা একটা কিছুটা রাজনৈতিক বিষয় হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা দিলাম দেখি ভোট নিয়ে আলোচনা করবেন এই সমস্ত বলছেন। আমরা কোনো রাজনৈতিক কোনো বিতর্কে ঢুকতে চাই না। আমরা আইন অনুযায়ী চলছি, আমরা আইনের মানুষ, আইন অনুযায়ী চলছি। দেখা যাক, অপেক্ষা করেন, যখন ইলেকশন হবে তখন দেখতে পাবেন যে কোন সিস্টেমে হচ্ছে। আমরা সম্পূর্ণ স্বচ্ছ একটা নির্বাচন উপহার দিতে চাই। আমরা কোনো লুকোচুরি করে লুকানো ছাপানো কোনো নির্বাচন দিতে চাই না, বুঝলেন না? আদারওয়াইজ সাংবাদিকদেরকে কোনো রকমের কোনো নিয়ন্ত্রণ করার আমাদের কোনো ইচ্ছা নাই। সাংবাদিকদের যত চোখ বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে, যত ক্যামেরা বেশি থাকবে তত ট্রান্সপারেন্সি হবে। আমরা এই নীতিতে বিশ্বাসী, আমরা এই নীতিতে বিশ্বাসী। আর নীতিমালা তো আমরা তো বানিয়েছি। এটা 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 একটা সার্কুলার দিয়ে চেঞ্জ করা যেত। আমরা সার্কুলার দিয়ে আমরা ওই আপনাদের যাতে নিউজটা আপনারা পান, যাতে কভার করতে পারেন সেই ব্যবস্থা আমরা ইনশাল্লাহ করবো। আপনারা এটা চিন্তা করেন না। ছিলেন একজন, আমাদের প্রস্তুতি যা চলছে, ফেব্রুয়ারির প্রথমার্ধে রমজানের আগে নির্বাচনের লক্ষ্য নিয়ে আমরা প্রস্তুতি নিচ্ছি এবং আমাদের প্রস্তুতি ইনশাল্লাহ একদম আমাদের অ্যাজ পার আওয়ার ক্যালেন্ডার চলছে। একটু 2-4 দিনে এদিক ওদিক তো হয়, এটা তো আমরা একটা কর্ম পরিকল্পনা ছাপিয়েছি একটা। আপনারা আবার রুট ম্যাপ বলেন, তো আমরা তো রুট ম্যাপ বলি না এটা, কারণ রুট ম্যাপ, এটা রুট ম্যাপ কিসের? এটা আমাদের কর্ম পরিকল্পনা, ওয়ার্ক প্ল্যান। কোন কাজটা কখন করবো, কোন কাজটা কখন করবো, সেই ধরনের একটা প্ল্যান। তো আমাদের সেই যে প্ল্যানটা আছে সেই প্ল্যান অনুযায়ী আমরা কিন্তু কিন্তু আগাচ্ছি একদম। আমাদের প্রস্তুতি একদম সুলভানা চলছে। আর আপনারা জানেন আমরা এখন নতুন করে ইনিশিয়েটিভ নিয়েছি। তো এই যে বিদেশি বাংলাদেশি যারা প্রবাসে থাকেন তাদেরকে বুটের ব্যবস্থা করতেছি। তারপরে যারা ইলেকশনের সাথে জড়িত থাকবেন তাদের বুটের ব্যবস্থা করতেছি। এটা একটা সংকর পদ্ধতি, ব্লেন্ডিং করে করেছি। যে দলটার কথা বলছেন এটা তো রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে। এটা রাজনৈতিক কর্মকাণ্ড সরকার নিষিদ্ধ করেছে এবং সুতরাং নিষিদ্ধ এই যে কর্মকাণ্ড যেটা নিষিদ্ধ করা হয়েছে, সুতরাং ওনারা তো সেই দল হিসাবে তো আর ইলেকশনে আসতে পারতে পারে না ততদিন পর্যন্ত যতদিন পর্যন্ত বিচার না হয়। কারণ ওরা সরকার কিন্তু নিষিদ্ধ করেছে কর্মকাণ্ড এই দলের বিচার না হওয়া পর্যন্ত। তো আমাদেরকেও সে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখন যদি বিচার যদি ভোটের আগে এসে যায়, কি আসে বিচারের রায় কি আসে সেটার উপরে নির্ভর করবে। তবে সমর্থকরা ভোট দিতে পারবে। নির্বাচনের তফসিল ঘোষণা করতে হবে ফেব্রুয়ারির, যদি প্রথমার্ধে নির্বাচন করতে হয়, যেহেতু আমরা ওইটাই টার্গেট, সুতরাং ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল হবে, 2 মাস আগে তফসিল হবে। গোয়েন্দা সংস্থা কেন, কোনো সংস্থার দ্বারা প্রভাবিত হইয়া আমরা নির্বাচন কমিশন কাজ করবে না। নির্বাচন কমিশন সম্পূর্ণভাবে নিজস্ব গতিতে, নিজস্ব উদ্যোগে, নিজস্ব আইন কানুন মেনে, নিজস্ব সিদ্ধান্তে এই নির্বাচন পরিচালনা করবে। এখানে কারো কোনো প্রভাব, কারো কোনো নির্দেশনা আমাদের উপরে প্রযোজ্য নয় এবং আমরা এটা শুনবো না। আসলে আমাদের দুই গ্রুপের কাছে আমাদের মূল মেসেজটা হলো যে আপনারা একটা সুন্দর নিরপেক্ষ, একদম নিরপেক্ষ থেকে আইন অনুযায়ী কাজ করে একটা ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দেওয়ার জন্য যা আপনারা কাজ করবেন, এটা হচ্ছে আমার মূল মেসেজ। আমাদের যে জাতির প্রতি যে কমিটমেন্ট, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা কমিটমেন্ট দিয়েছেন, আমরাও দিয়েছি। আমরা তো শপথই নিয়েছি এবং শপথের দিন আমি বলেছিলাম যে আমি একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন জাতিকে উপহার দিতে চাই। আমার সেই শপথে অটল আছি
আমার নির্বাচন কমিশন অটল আছে এবং সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। সেই মেসেজটা আমি আবার আজকে আমাদের সব অফিসারদেরকে 2টা মিটিংয়ে আমরা এটা দিয়েছি এবং ওনারা আমার কাছে কমিট করেছেন। দেখেন 5ই আগস্ট 2024 যে অবস্থা ছিল দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি, এখন কি সেই অবস্থা আছে? এখন তো শান্তিতে ঘুমাইতে পারেন, বাসায় গিয়ে তো রাত্রে ঘুমাইতে পারবেন, কিন্তু 5ই আগস্টে তো অনেকে রাত জায়গায় পাহারা দিয়েছে, নিজের বাসা নিজের পাহারা দিতে হয়েছে। ঢাকাতে আমি দেখেছি পুলিশ ওয়াজ নট ইফেক্টিভ এই প্রথম হয়েছে 2024-এ, কিন্তু এখন তো সেই অবস্থা নাই। সবাই মিলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মিলে এখন তো সিচুয়েশন অনেক ইমপ্রুভ হয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের দেশের এখন নিরাপত্তা পরিস্থিতি অনেক